আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব ডিমের বিস্কিট পিঠা। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা একবার তৈরি করার পরে প্রায় 15 থেকে 20 দিনের মতো এটা মুচমুচে থাকবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে করে আমি নাস্তাটা তৈরি করছি। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি একটা ডিম নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তো এবার আমি চিনি আর ডিমটা খুব ভালো করে মিক্সড করে নিব। তো আমার চিনি আর ডিমটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিব 1 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। তো এবার একটা সফট ডো তৈরি করে নিব। তো আমার এখানে 1 কাপ পরিমাণ আটা লেগেছে। তো আপনাদের ডিমের সাইজ অনুযায়ী আটাটা একটু বেশি কম লাগতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির পরিবর্তে চাইলে এখানে তেলটাও দেওয়া যাবে, তবে ঘিটা দিলে এই নাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে তারপরে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এরই মধ্যে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এবার এটা থেকে আমি নাস্তার শেপ দিয়ে নেব। তো এর জন্য এই ডোটা আমি একটা লম্বা আকার দিয়ে নিব হাতের সাহায্যে। তো চিকন করে আমি লম্বা করে নিব। তো এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এবার এর মাঝখান থেকে একটু কেটে নিব। তো এবার এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নাস্তাগুলি। তো একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কাটার পরে কেমন দেখাচ্ছে, দেখুন। তো এবার আমি নাস্তাগুলি ভেজে নিব। তো এর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলি এর মধ্যে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নাস্তাগুলি দেওয়া যাবে না, এক্ষেত্রে নাস্তা উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো চুলার জালটা মিডিয়াম রেখে আমি তারপরে নাস্তাগুলি ভেজে নিব। তো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলি আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে এসে কিন্তু নাস্তাগুলি লাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত লাড়াচাড়া করে নিতে হবে, এতে করে নাস্তার সব দিকে সুন্দর কালার আসবে। তো এই তো আমার নাস্তাগুলি হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি তুলে নিব। একটু তেল ঝরিয়ে তারপর নাস্তাগুলি তুলে নিতে হবে। তো এইভাবে করেই আমি সবগুলি নাস্তা ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজার ডিমের এই বিস্কিট পিঠাটি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।